নমস্কার বন্ধুরা, দে বাগানে আবার আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা নতুন কাজ নিয়ে, নতুন রকমের একটা, যেমন ধরেন এটা হচ্ছে একটি বেগুন গাছ। বেগুন গাছে কলম করা। বেগুন গাছের ডালটিকে আমি গোল গোল করে ঘুরিয়ে ছালটিকে তুলছি। ছালটিকে তুলছি। ছালটি তোলা হয়ে গেলে এর যে কাণ্ডটি বেরোলো সাদা, সেই কাণ্ডটিতে যেন কোনো ওই ছালের অংশ না থাকে, তাতে করে খাবারটি উপরে পৌঁছাবে, শিকড় বেরোবে না। শিকড় বেরোতে দেরি হবে, ওর জন্য একটু ঘষে দেওয়া দরকার। ঘষে একটু সাদা করে নিয়ে তো সেই জায়গাটি একটু পরিষ্কার করে নেওয়া দরকার। পরিষ্কার করে নিয়ে সেই জায়গায় মাটি, শুধু প্লেন মাটি দিয়ে, দেখুন, শুধু প্লেন মাটি দিয়ে মোটা করে শক্ত করে চেপে মাটিটা একটু নরম করে মাখতে হবে। মাটিটা একটু নরম করে মেখে সেটিকে ওই কাণ্ডের ওই কাটা অংশের জায়গায় ভালো করে চেপে শক্ত করে দিতে হবে, যেন হাওয়া না ধরে। হাওয়া ধরলে শিকড় বেরোবে না। তা ভালো করে চেপে দেওয়ার পরে সেইটিকে একটু প্লাস্টিক চিকচিকি দিয়ে, যে কোনো প্লাস্টিক, আপনাদের ঘরের ব্যবহারের প্লাস্টিক, যে কোনো প্লাস্টিক দিয়ে, আমি একটি প্যাকেটের প্লাস্টিক ব্যবহার করেছি। সেই প্লাস্টিক দিয়ে ভালো করে খুলে ধরে ঘুরিয়ে ভালো করে পেঁচিয়ে বেঁধে রাখতে হবে। মোটামুটি 10 থেকে 12 দিন পরে দেখবেন শিকড়ের আভাব দেখা যাচ্ছে, শিকড় দেখা যাচ্ছে। সেই শিকড় দেখা যাচ্ছে। এই গ্যাপটিং অবস্থায় যদি কোনো রকম জল শুকিয়ে যায়, তাতে করে আপনারা যেন এই যে এই বাঁধন কখনোই খুলবেন না। যে কোনো ওষুধের দোকান থেকে একটা সিরিঞ্জের ব্যবহার করবেন। সেই সিরিঞ্জের ছুঁচ ফুটিয়ে সেই গ্যাপটিংয়ের ভেতরে আপনারা জল পাস করতে পারবেন। তাতে করে ভেতরে ময়েশ্চারটাও থাকবে এবং শিকড় নরম অবস্থায় বেরোতে সুবিধা হবে। এই দেখুন আমি কিভাবে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। এইভাবে দড়ি দিয়ে একদিকটা বেঁধে, এই যে প্যাঁচ খাইয়ে একদিকটা বেঁধে তার অপোজিটে ঘুরিয়ে নিয়ে এসে উপর দিকটাও বেঁধে দেবো। এবং এই যে গ্যাপটিংটা করলাম, এর আগে আমি গ্যাপটিং করেছিলাম 10-12 দিন আগে। তো সেই গ্যাপটিংটি যে শিকড় বেরিয়েছে, তাই সেই গ্যাপটিংটি আমি কেটে আপনাদেরকে শিকড়টি দেখাবো যে আমার গ্যাপটিংটি সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে। আপনারা দেখুন, এই সেই গ্যাপটিং আমি 12 দিন আগে করেছিলাম। সেটি এখন শিকড় বেরিয়েছে। সেটিকে আমি এখন কাটছি। কেটে আপনাদের সামনে তুলে ধরবো যে কী বৃত্তান্ত, কী রেজাল্ট এসেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। সঠিক এইভাবেই আপনারা কাজটি করবেন। চ্যানেলটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাকে পাশে রাখবেন।